তাহলে এখনকার বাংলা ছবিগুলো এইরকম ভাবে পুরনো, এখনকার ডিরেক্টররা কেউ পুরনোর দিকে তাকায় না। সবাই কিন্তু গ্রামেগঞ্জে যখন আমি যাই ফাংশন করতে, সবাই একটাই কথা বলে, প্রথম কথা বলে, দিদি আগে কি সুন্দর সিরিয়ালগুলো ছিল, এখন সিরিয়ালগুলো ভালো লাগছে না। তারপরেই বলে, দিদি বড় ছবি কবে আসবে, একটাও তো বাংলা ছবি সেরকম আসছে না। কি করে আসবে? গ্রামেগঞ্জে তো যায় না, যেসব ছবি রিলিজ করছে সে ছবিগুলো এখন গ্রামেগঞ্জে বেশি যায় না, তারা ছবি দেখাই ভুলে যাচ্ছে। সেই পুরনো ছবি না হলে ভাবা যায়, তুমি ভাবতে পারো 25 বছর পূর্ণ হলো আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই বুম্বা বললো রিলিজ করছে। তা আমি শুনে বললাম, বাহ, বম্বে শাহরুখ খান করেছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ও একটা হাউস কিনে নিয়েছিল যে ছবি। তাহলে এখনকার বাংলা ছবিগুলো এইরকম ভাবে কেন পাচ্ছে না? হ্যাঁ, পুরনো না হলে নতুন, নতুন তো পুরনো থেকেই নতুন হয়। দেখো আমাদের ঠাকুমা দিদিমারা তারা যে জামা কাপড় পরতেন বা করতেন, সেটা তো এখন পরলে সেটা সম্ভব নয়। কিন্তু পুরনো শাড়ি মাঝে মাঝেই ফিরে আসে, মায়েরা পরতো। ওই জন্য আমি পুরাতন বলে লাল পেরে শাড়ি, সাদা শাড়ি, ওনাদের স্টাইলই ছিল এরকম পরা। তো সেই পুরনো থেকেই কিন্তু আমরা নতুনে আসছি। অবশ্য আমি তো পুরনোই, কিন্তু খুব ভালো, নামটা খুব ক্যাচি। এবং যখন ঋতু বলল, তুমি তো শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজ করেছো, তোমাকে আসতেই হবে, আমি বললাম ভীষণই ভালো, ভীষণই আনন্দ লাগছে যে তুমি আমাকে ইনভাইট করছো, কারণ এই ছবিতে তো আমার কোনো রোল নেই। তবু শর্মিলা ঠাকুরের সঙ্গে দেখা হবে, উনি যদি আসেন আমি যাবো। তুমি এই কথাগুলো বলো। হ্যাঁ দিদি, তোমার কি শুভেচ্ছা বার্তা থাকবে শর্মিলা দিদি? হ্যাঁ, শুভেচ্ছা বার্তা তো অবশ্যই থাকবে। প্রথমেই তো বললাম যে আমি শর্মিলা ঠাকুর নাম শুনে কেঁপে উঠেছিলাম, ওরে বাবা, ওনার সঙ্গে আমি পাঠ করবো, আমি পারবো তো প্রভাবটা, এরকম বলে, হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে, করে নিও। তারপর তো দেখলাম উনি কি অমায়িক এবং আমাকে খুব ভালোবাসতেন।